বন্ধুরা, আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ চিলি চিকেনের দুর্দান্ত একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের ভিডিওটিও সম্পূর্ণ দেখবেন। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে। চেষ্টা করি সব সময় আপনাদের পছন্দ মতো রেসিপি শেয়ার করতে। জানি না কতটা করতে পারি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করি। চাইনিজ চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এরপর দিয়েছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছি, এরপর দিয়েছি আদা রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েছি 3 চা চামচ। কর্নফ্লাওয়ার আর ময়দাটা চিকেনের সাথে ভালো করে মেখে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। সবগুলো উপকরণ এখন চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে হাত দিয়ে চিকেনটাকে মেখে নিচ্ছি। চিকেনটা মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস দিয়ে দিচ্ছি আর 1 চামচ সয়া সস দিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর সস একসাথে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সসটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে চিলি চিকেন রান্না করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি আর নিয়েছি টমেটো, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি লাল লাল করে ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাইতে থাকবে। চিলি চিকেনটা যদি আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে চিকেনের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো চিকেন এভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এবার চিলি চিকেনে গ্রেভিটা আমি তৈরি করে নিব। তার জন্য চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা রসুন কুচি। রসুন কুচি দিয়ে দেওয়ার পর হালকা একটু রসুন কুচিটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটাও হালকা ভেজে নিব। এখানে কিন্তু অতিরিক্ত পেঁয়াজটা ভাজা যাবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এরপর আবারও 2-1 মিনিট এটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা টমেটো। এরপর দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচা লঙ্কা। এরপর সবগুলো সবজি 2-3 মিনিট ভেজে নিচ্ছি। সবজিগুলো যখন এইরকম ভাজা হয়ে যাবে এখানে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে সবজির সাথে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। সসটা দিয়ে দেওয়ার পর সবজির সাথে কিন্তু সাথে সাথে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম মিডিয়ামে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আবারও ভালো করে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিব 2-3 মিনিট। এখানে এখন দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। এরপর আবারও হালকা একটু মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে এবার গ্রেভির সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা দেওয়ার পর এটা কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না, আর 2-3 মিনিট এটাকে রান্না করে নিব। 2-3 মিনিট পর এটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন এই চিলি চিকেনটা একদম রেস্টুরেন্টের মতো হয়েছে কি না, আপনারাই দেখে বলুন।
এই চিলি চিকেনটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। একবার হলো আমার রেসিপিটি ফলো করে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো।